একটা বাচ্চা পালা কিন্তু মোটেও সহজ কথা নয়। এই যুগে যারা আমার মতো একটা বাচ্চা পালছেন তারা কিন্তু আমার কথাগুলোর সাথে আজকে একদম রিলেট করতে পারবেন। সেটা হোক ছেলে অথবা মেয়ে বাচ্চা। এই যেমন ধরেন রাতের ৮টা বাজে হঠাৎ করে আমার মেয়ে বলল, মা চিকেন বিরিয়ানি খাবো। এখন কি আমি এটা মানা করতে পারি? কখনোই না। এটা তো আমি বললাম একদিনের ঘটনা। এরকম প্রায় বিকালে দুপুরের এক এক দিন এক একটা আবদার থাকে খাওয়া নিয়ে, আর আমি কখনোই আমার বাচ্চাকে তেমন কোনো কিছু খাওয়া দাওয়ার বিষয়ে মানা করি না পারতে। তারপরে আবার আমার জন্য সব থেকে ডিফিকাল্ট যেটা হয়, ওর বাবা তো এখানে নেই, না হলে আমি ফোন করে বলে দিলেই পারতাম, এই শোনো সামাইরার জন্য আসার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে এসো, বা সামাইরা এটা চাচ্ছে, ওর এই কাজটা তুমি পূরণ করে দিও। সামাইরার সব আবদার কিন্তু অল ওভার আমাকে আর অমিয়াকে মিলেই পূরণ করতে হয়। ভাগ্যিস আমার বোনটা ছিল, না হলে আমার জন্য লাইফ আরো বেশি ডিফিকাল্ট হয়ে যেত সত্যি কথা বলতে। যারা বলে যে বাচ্চা পালা অনেক সহজ কাজ, এই তো দেখতে দেখতেই বড় হয়ে গেছে আর ঝামেলা নাই, মোটেও বাচ্চা পালা সহজ কাজ না। একটা বাচ্চার জন্য 50% যেমন মাকে দরকার, ঠিক তেমনই 50% তার বাবাকে দরকার। দুইজনের সমান গুরুত্ব একটা বাচ্চার লাইফে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই জেনারেশনের বাচ্চাগুলো কিন্তু আমাদের জেনারেশনের মতো নয়। ওদের ডিমান্ডস একটু বেশি, ওদের একটু জিদ বেশি, মোট কথা ওদেরকে হ্যান্ডেল করা অনেক বেশি টাফ একটা বিষয়। আর আমি আমার বাচ্চাকে 24 ঘন্টা আমার কাছে কাছে রাখি, একদম অল দ্য টাইম আমার চোখের সামনে রেখে বড় করছি। এটা একটা মায়ের জন্য কিন্তু আরো ডিফিকাল্ট আর টাফ একটা বিষয়। যারা মেয়ে বাচ্চার মা আছো, এই জিনিসটা শুধুমাত্র তারাই বুঝবে। যাই হোক, আই ফিল লাইক আই এম ডুইং সামথিং রিয়েলি গ্রেট অ্যান্ড ইট শুড বি অ্যাপ্রিসিয়েটেড। কারণ একটা বাচ্চা বড় করা একলা হাতে ইটস ভেরি হার্ড, আর আমার আম্মু আর বোন না থাকলে এটা আমার পক্ষে কখনোই পসিবল ছিল না।